একেবারে হুবহু রেস্টুরেন্টকে ফলো করে বাসায় তৈরি করব এই মিষ্টি ডেজার্টটি। দেখতে এবং খেতে পুরোটাই কিন্তু রেস্টুরেন্টের মতন। আর একবার যদি তৈরি করে বাসায় খাই, কখনো কিন্তু আর দোকানে গিয়ে এত দাম দিয়ে ফালুদা খেতে হবে না। তো শুরুতেই নিচ্ছি সাবুদানা। আমি পরিমাণ মতো পানি দিয়ে চিনি এবং একেবারে সামান্য 1 চিমটির মতো লবণ দিয়ে সাবুদানাকে সিদ্ধ করে নিয়েছি। আমরা সবাই জানি সাবুদানা কিভাবে সিদ্ধ করতে হয়, একটু পানি বেশি রেখে সিদ্ধ করতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। খেয়াল রাখবেন কোনটা পর কোনটা দিচ্ছি। এরপর নিয়ে নিলাম আম, কলা, আপেল আর আনার এবং কলাটা অবশ্যই রাখতে হবে রেস্টুরেন্টের স্বাদের জন্য। এছাড়া বাসায় যে ফল আছে সেই ফল দিয়েও কিন্তু তৈরি করা যাবে। তবে আমি যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন কিন্তু এগুলো দিয়েই তৈরি দেখেছিলাম। একেবারে হুবহু ওই ভাইয়াটা যেভাবে তৈরি করছিল ঠিক আমি পাশে দাঁড়িয়ে দেখে নিয়েছি কেন দোকানেরটা এত মজা হয় বাসার থেকে। তারপরে আমি তো এসে তৈরি করে নিলাম, তো আমার ভিউয়ারদের সাথেও আমি শেয়ার করলাম। তারপর ফলগুলোকে আমি মিক্সড করে নিয়ে এবারে আইসক্রিম দিব। আইসক্রিম কিন্তু 2 কালারের দিতে হবে, ইচ্ছে করলে আরও 2-1 রকমের ফ্লেভার দেওয়া যায়, তবে 2 কালারে 2 ফ্লেভার কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন আমি ব্যানানা আর ম্যাঙ্গোটা দিয়েছি, স্ট্রবেরিটাও দিলে অনেকটা কালারের জন্য সুবিধা হয়। এরপর সবগুলো একসাথে মিক্সড করে আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টা থেকে 40 মিনিট। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার কালারটা এবং থিকনেসটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সাজিয়ে একেবারে রেস্টুরেন্টের মতন করে নিব। এই তো প্রথমে আমি সেই ঠান্ডা ডেজার্টটি পরিমাণ মতো দিয়ে একে একে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে নেব। এরপর আমি আবার সেই ভ্যানিলা আইসক্রিম আর ম্যাঙ্গো আইসক্রিমটা দিলাম। তবে আমি ম্যাঙ্গোটা দিয়েছি, আমার ম্যাঙ্গো আইসক্রিমের ভিতরে টুটি ফুটি ছিল। যাদের বাসায় ম্যাঙ্গো আইসক্রিমটা থাকবে না তারা কিন্তু এক্সট্রা টুটি ফুটিটা দিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে অরেঞ্জ জেলি, এখানে ম্যাঙ্গো জেলি বা অন্যান্য ফ্লেভারের জেলি দেওয়া যাবে। তারপর দিয়ে দিলাম বাদাম কুচি, কাঠবাদাম এবং কাজু বাদাম। আমি যা যা দিয়েছি সবগুলো দিলেই কিন্তু রেস্টুরেন্টের মতন হবে। তারপর সাজানোর জন্য দিয়ে দিলাম এখানে দিলাম আনারের দানা আর দিয়ে দিলাম বেবি সুইট, মানে আমরা কেকে যে মিষ্টি সুইটগুলো ব্যবহার করি সেগুলো, জাস্ট এগুলো ডেকোরেশনের জন্য এবং দেখতে সুন্দর হবে, খাওয়ার জন্য কোনো ফ্লেভার এতে যোগ হবে না। তারপর দিয়ে দিলাম এখানে মামা আর দিলাম কোকাকোলার যে বিস্কিটটা থাকে বা চকলেট বা অরিও যে কোনো একটা দিয়ে দিলেই হবে, না দিলেও হবে। যেহেতু আমি রেস্টুরেন্টের মতন তৈরি করতেছি তাই একটু ডেকোরেশনটা দোকানের মতনই তৈরি করলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি ডেজার্টটি, সবার প্রিয় ফালুদা। রেস্টুরেন্ট অথবা স্ট্রিট ফুডগুলোতে যে ফালুদা তৈরি করে সেরকম বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন রেস্টুরেন্টের মতন হয়েছে কিনা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।